Krishnendu Babu, Malda District Sports Association Secretary, Babu, Alif যে মালদা ডিস্ট্রিক্ট থেকে সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলে রিপ্রেজেন্ট করে। মালদা ডিস্ট্রিক্টের সমস্ত মানুষ এখানে ডিএম সাহেব ছিলেন, ডিএম সাহেব গেছেন, উনি কাজে বেরিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। আমার অত্যন্ত প্রিয় বিশ্বরূপ, আমাদের সিএবির সঙ্গে যারা যুক্ত বিভিন্নভাবে, বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন জেলা থেকে, বিশ্বরূপবাবু, ওনাদের নাম হয়তো নিলেন না, আমি তবু একটু আলাপ করিয়ে দিই। পার্থদা একবার দাঁড়াবেন। পার্থদা সড়ক সমিতি ক্লাব থেকে আসেন, খুব সিনিয়র মানুষ। লালটু কিন্তু প্রচুর ফুটবল খেলেছে। লালটু এখন হয়তো ডালহাউসি ক্লাব থেকে আসে, কিন্তু লালটু প্রফেশনাল ফুটবলার, ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলেছে বহুদিন ধরে। বাপ্পাদা নর্থ 24 পরগনা থেকে রিপ্রেজেন্ট করেন। বাপ্পাদা আমাদের অত্যন্ত প্রিয় শ্রীমন্ত মল্লিক, আমার বাড়ির পাশেই থাকে। শ্রীমন্তদা বেহালা ফ্রেন্ডস ক্লাবের এবছর হয়তো সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠতেও পারেন। আমাদের প্রিয় শ্রীমন্তদা, আমাদের সমস্ত কিছুর লিডার গৌতম গোস্বামী, বালুরঘাট জেলার বহুদিনের রিপ্রেজেন্টেটিভ, কৃষ্ণেন্দুদার বহুদিনের বন্ধু, আমার ভাই সুব্রদীপ গাঙ্গুলি, বাংলার হয়ে খেলেছে, ক্লাব ক্রিকেট খেলেছে। বীরভূমের সুশান, আমাদের বহু পুরনো রিপ্রেজেন্টেটিভ ডিস্ট্রিক্টের সুশানদা। দীপ, শ্যামবাজার ক্লাবের দীপ, ভালো প্রফেশনাল ও ভালো জায়গায় চাকরি করে, খেলাধুলো তার প্রাণ, কিন্তু প্রফেশনাল মানুষ। সাম্বা কর, উনি ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করেন, আইআইটি খড়গপুর রিপ্রেজেন্ট করেন। ওনার খুব কাছের বন্ধু অভিজিৎ ধান্ডার, উনি বীরভূম থেকে আসেন, বীরভূম ইউনিভার্সিটি, রবীন্দ্র বিশ্বভারতী ইউনিভার্সিটি, আর দুজনে খুব বন্ধু। আর বলি, একে অপরের স্ত্রীকে কিন্তু খুঁজে দিয়েছেন, এত বন্ধু ওরা। সাম্বা আর ওই শোলেতে ছিল না জয় আর বীরু, তাই ইউনিভার্সিটি গ্রুপে জয় আর বীরু হচ্ছে সাম্বা আর অভিজিৎ বাবু। সৌমেন্দু বাবু, ভারতবর্ষে যেখানে যা বেচতে বলবেন বেচে দেবে। উনি রিয়েল এস্টেট করেন, উনি অ্যানারকের ডিরেক্টর। আমার সাথে খেলেছে সুরজিৎ আসে অ্যালবার্ট ক্লাব থেকে, খুব ডেলিকেট একটা ক্লাব থেকে আসে সুরজিৎ, কিন্তু সুরজিৎ বাংলার হয়ে খেলেছে। আর এখানে বাকি এই যে মুর্শিদাবাদ থেকে আছেন আমাদের খুব কাছের মানুষ ভাদুরিদা, আবার অল ইন্ডিয়া ফুটবল ইন্ডিয়ান আইএফএ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাদুরিদা। তাই ভাদুরিদা ক্রিকেট ফুটবল দুটোতেই যুক্ত। ভাদুরিদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আসেন, খুব কাছেই আপনাদের। এই হচ্ছে আমার কলিগ। আর এখানে সবাই যারা আছেন, আমি বেশি সময় আপনাদের নেব না। আমি আজ সকালে মালদা ডিস্ট্রিক্টে এসেছি। আমার ডান দিকে আছেন, আমার ডান দিকে আমার স্কিন সঞ্জয় দাস, আমার সাথে আন্ডার 15 খেলেছে, এখন সিবি ট্যুর অ্যান্ড ফিক্সচার্স দেখে। মদন দা, বিশ্বরূপবাবু বললেন বাংলার প্রাক্তন ফাস্ট বোলার, আমার সাথে ক্লাব খেলেছে, সিবি গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান, অত্যন্ত ভদ্র মানুষ। গৌতম মুখার্জি, উনি অরোরা ক্লাব রিপ্রেজেন্ট করেন। ময়দানের এনারা হচ্ছে ঘাস, মাটি, জল যা বলবেন। আমি বাপিকে দেখতে পাচ্ছি না, বাপি কোথায়? বাপি আসেন স্টার স্পোর্টিং ক্লাব থেকে। আসে দেবানিক, উনি লয়ার, প্রফেশনাল লয়ার। দেবানিক টাউন ক্লাব থেকে, টাউন ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমার সাথে আছে অম্বরীশ, নেতাজি সুভাষ রেলওয়েজ থেকে রিপ্রেজেন্ট করে, ও খেলেছে ক্রিকেটও, অ্যাকচুয়ালি আমার সাথে ক্রিকেট খেলেছে অম্বরীশ। আর কাউকে মিস করলাম না, সবাই এখানে এরা এসছে, সবাই কলকাতা থেকে ভোর 6টার ট্রেন ধরে মালদায়। আমার প্রথমবার মালদা আসা। আমি কৃষ্ণেন্দু বাবু, আলিফ বাবু আর মালদার আজকের এই সারাদিনের প্রোগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। কারণ আমরা একটা অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি দেখেছি সকাল থেকে। আমি ট্রেন থেকে নেমে যখন হোটেলে যাই, রাস্তার দুধারে শুধু মানুষ আর মানুষ। সেখান থেকে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা, ক্রিকেট একাডেমি উদ্ঘাটন, বাকি স্পোর্টস একটা ছোট্ট ফেসিলিটি আছে মালদা ক্লাবে, তার উদ্ঘাটন, সেখান থেকে আপনাদের এই ফাংশনে আসা, এবার এখান থেকে আরেক জায়গায় যাওয়া, সমস্ত কিছু কৃষ্ণেন্দু বাবু এবং ওনার টিম নিজে হাতে নিখুঁতভাবে তৈরি করেছে। তাই কৃষ্ণেন্দু বাবু, আপনাকে আমার অনেক ধন্যবাদ। আপনি হয়তো বহুদিন রাজনীতি করেছেন, আগেও করবেন। মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আপনি সেক্রেটারি, কিন্তু আপনি আজকে সারাদিন যে সমস্ত কর্মকাণ্ড নিখুঁতভাবে সামলেছেন দেখে আমি খুব
খুশি, আনন্দিত এবং আপনাকে আমাদের সবার সিএবির তরফ থেকে সিএবির সমস্ত মানুষকে এত রেসপেক্ট দেওয়ার জন্য নমস্কার জানাই। ওনার স্ত্রী আছেন, উনি কাউন্সিলর, যদিও ওনার আজকে কোনো কন্ট্রিবিউশন নেই এক্সেপ্ট ছবি তোলা ছাড়া, কিন্তু বাকি সমস্ত কিছু কৃষ্ণেন্দুবাবু নিজে হাতে এটি করেছেন। ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি সুস্থ থাকুন আর উনি জীবনে যা কিছু করতে চান সেটা যেন উনি করতে পারেন, এটাই আমাদের সবার তরফ থেকে আপনার জন্য রইল। ভালো থাকবেন, আর যেভাবে আপনার সাফল্য দরকার সেইভাবে যেন আপনি সাফল্য পান। আমি বিশ্বরূপকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ উনি খুব ব্যস্ত মানুষ, উনি পাবলিক পার্সন, উনি কলকাতার একটি জায়গার, নর্থ কলকাতার এক জায়গার কাউন্সিলর, কিন্তু প্রথমে উনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর, বহুদিন সিএবির সাথে যুক্ত ছিলেন। আর পশ্চিমবঙ্গের জেলাকে যদি কেউ ইম্পর্টেন্স দিয়ে থাকে, আমি ওনার পরে সিএবিতে এসেছি, প্রেসিডেন্ট হয়েছি, তারপরে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু জেলার খেলাধুলোকে যদি কেউ ইম্পর্টেন্স দিয়ে থাকে সেটা হচ্ছে বিশ্বরূপ দেব। উনি বহুদিন ধরে সেক্রেটারি ছিলেন, ট্রেজারার ছিলেন। লোধার এই নিয়মে হয়তো ওনার টেনিওর শেষ হয়েছে, কিন্তু আমার ওনার কাছে রিকোয়েস্ট থাকবে যে সিএবির একটা ইম্পর্টেন্ট সদস্য, উনি ইম্পর্টেন্টই, শুধু যে পোস্টে থাকলেই মানুষ ইম্পর্টেন্ট হয় তা নয়, ইম্পর্টেন্ট সদস্য হয়েই থাকবেন। উনি যে আজকে কথাটা বললেন জিমের ব্যাপারে, জিম যে কোনো খেলার জন্য খুবই দরকার। তাই আমি এখান থেকে আজ আমরা ফেরত যাব, আমি সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, ট্রেজারার সাহেব আছেন, সবাইকে এই বার্তা পৌঁছে দেবো যে সিএবির তরফ থেকে যেন 18টি জেলায় একটি করে জিম দেওয়ার ইমিডিয়েট ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা বা এই যে জিম বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া, এটা খেলাধুলোর স্বার্থে, ছেলেদের ফিজিক্যাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট স্বার্থে খুবই জরুরি। বিশ্বরূপবাবু আমাদের জেনারেশনের কথা বলছিলেন, আমরা ওই সময় টি20 ক্রিকেট অতটা খেলিনি, আমাদের সময় টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট প্রায়োরিটি ছিল। কিন্তু সময়ের সাথে তো সব কিছু পাল্টায়, সময়ের সাথে ফুটবল পাল্টেছে, অলিম্পিক্স পাল্টেছে, বিভিন্ন স্পোর্ট পাল্টেছে, ক্রিকেটও পাল্টেছে। তাই আজকের টি20 দুনিয়ায়, যেখানে টি20 ক্রিকেট এত ইম্পর্টেন্ট, এত মানুষের কাছে অর্থনৈতিকভাবে ইম্পর্টেন্ট, সেখানে স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ খুব জরুরি। আজকালকার দিনে আমরা যখন বড় হয়েছি, এখানে আমার সাথে অনেকে খেলে